হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বাইকার ভিক্টর। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো বন্ধুরা, আমি এখন আছি রানাঘাটের রাজতলা মোড়ের একদম কাছাকাছি। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের রানাঘাটের 3টে ফ্লাইওভার ও চূর্ণী ব্রিজের আপডেট দেবো। তো তোমরা তো জানোই যে রানাঘাটের 3টে ফ্লাইওভারের একটা করে লেন চালু হয়ে গেছে অনেকদিন আগে। তো চালু হওয়ার পরে সেই লেনগুলোর কাজ কত দূর কি এগিয়েছে, এছাড়াও রাস্তার কন্ডিশন কেমন আছে সেটা তো দেখাবো। এছাড়াও পাশের যে লেনগুলো আছে, তো সেই লেনগুলোতে তো কাজ হচ্ছে এখনও। তো সেই লেনগুলোর কাজ কত দূর কি এগেছে সেটাও দেখাবো তোমাদের একদম বিস্তারিতভাবে। তো সাথে থাকো, দেখতে থাকো। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর নতুন বন্ধুরা যদি দেখে থাকো তাহলে কিন্তু তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো। তো এই যে কথা বলতে বলতে চলে এসেছি এখন আশতলা মোড় ফ্লাইওভারের একদম কাছাকাছি। আমার সামনে হচ্ছে আশতলা মোড়। তো আমি এখন এই সোজা এই বন্ধ রাস্তার মধ্যে চলে যাব। এদিকে অনেক রকমের কাজ চলছে, তার মধ্যে আমার বাদিকে চলছে কংক্রিটের গার্ডওয়ালের কাজ। এছাড়াও আরও একটু সামনে চলছে সাবওয়ে আন্ডারপাসের কাজ। তো সেটা দেখাবো তোমাদের একদম বিস্তারিতভাবে। তার জন্য কিন্তু আমি বাইক নিয়ে ঢুকে পড়লাম এই রাস্তায়। তো আমি এখন এখানে দাঁড়াবো, বাইকটা রাখবো, রেখে তোমাদের আরও ভালো করে দেখাবো। তো সাথে থাকো, দেখতে থাকো। তো আমি বাইকটা রেখে একটু হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে আসলাম। তো আমার সামনে যে নিচের দিকে দেখতে পাচ্ছ কংক্রিটের ঢালাই করে দিয়েছে, এটা কিন্তু সেই সাবওয়ের অংশ না, এটা হচ্ছে রাস্তার সঙ্গে এই সাবওয়ে এলিমেন্টে জোড়ার জন্য সেই অংশের কাজ হয়েছে। আর এই সাবওয়ে আন্ডারপাস হচ্ছে সেই সামনে যে দেখতে পাচ্ছ উঁচু হয়ে আছে, এটাই সেই সাবওয়ে আন্ডারপাসের অংশ। বেশ ভালোই জোর কদমে কাজ এগিয়ে দিয়েছে, প্রায় 15 দিন হতে চললো। মানে এর আগে যখন এসেছিলাম 15 দিন আগে, তখন কিন্তু নিচের দিক থেকে কংক্রিটের ঢালাই করা হচ্ছিল সবে। আর এখন এসে দেখছি যে এতটা কাজ এগিয়ে গেছে। বেশ দারুণ কাজ হয়েছে, অসাধারণ কাজ হয়েছে বন্ধুরা। তো আমার সামনে হচ্ছে কিন্তু সেই কংক্রিটের গার্ডওয়াল। তো এই গার্ডওয়ালটা একদম সোজা মিশে যাচ্ছে এই আশতলা মোড় ফ্লাইওভারের র্যাম্প রোডের সঙ্গে, বা পাশে যে ক্যাশওয়াল থাকে সেই ক্যাশওয়ালের সঙ্গে কিন্তু একদম মিশে যাচ্ছে। তো আমি এখন জুম করলাম, যেহেতু এখন অনেক সকাল এসেছি আমি, এই জন্য অতটা ক্লিয়ার আসছে না ভিউটা। আর আমার এই সাইডে যে গার্ডওয়ালের সাইডে দেখতে পাচ্ছ যে গর্ত করা আছে অনেক লম্বা করে, তো এই সাইডে কিন্তু সার্ভিস রোডের কাজ হবে। সার্ভিস রোডটা একটু সরুই হবে, তাও সরু হলেও এই লোকাল লোকজনের অনেক সুবিধা হবে। তো চলো ওই পাশের রাস্তায় যাওয়া যাক। তো আমি এখন এই পাশের রাস্তায় চলে আসলাম, কোটমোড় ফ্লাইওভারের দিকে এগোচ্ছি। আর আমার বাদিকে দেখো, বাদিকে কিন্তু প্রচুর পরিমাণে সব ডাম্পার রাখা আছে, এর মধ্যে কিন্তু সব পিচের কুচি পাথর রাখা আছে। তো তার কারণ হচ্ছে এই লেনটাতে কিন্তু এখন পিচ ঢালার কাজ শুরু হয়ে গেছে, কালকের থেকে পিচ ঢালা শুরু হয়ে গেছে। আর এই যে দেখো সামনে হচ্ছে পিচ ঢালার মেশিন। তো আজকেও কাজ শুরু হবে, যেহেতু আমি সকাল এসেছি এই জন্য কিন্তু এখনও কাজ পুরোপুরি শুরু হয়নি। কিছু কর্মচারীরা এসেছে, খুব তাড়াতাড়ি কাজ শুরু করে দেবে। তো আমি এখন আশতলা মোড় ফ্লাইওভারের এই পাশের দিকে র্যাম্প রোডের দিকে চলে আসলাম। তো এদিকেও দেখছি অনেকটাই কাজ এগিয়ে গেছে, পিচ ঢালার কাজও দেখছি হয়ে গেছে। এখনও এর উপরে আরও একটা লেয়ারের পিচ পড়বে, সেটা হচ্ছে ফাইনাল লেয়ারের পিচ। তো দেখে মনে হচ্ছে যে কালকেই পিচ ঢালা হয়েছে, একদম চকচক করছে। তো বেশ ভালোই জোর কদমে কাজ চলছে এখন, যেহেতু এখন এই পুরো 67 কিলোমিটার রাস্তার মধ্যে বড়জাগুলি থেকে এই বাহাদুরপুর পর্যন্ত শুধু এখন রানাঘাটেই কাজ বাকি আছে। তো আরও জোর কদমে কাজ হওয়া উচিত ছিল, কিন্তু তাও হচ্ছে, এতেই খুশি অনেক। তো সামনেই পড়ছে রানাঘাটের নতুন চূর্ণী ব্রিজ। তো তার আগে থেকে আমি বাদিকে টার্ন নিলাম, তো টার্ন নিয়ে আবার এই দিকের রাস্তায় চলে আসলাম। তো আমি এখন একদম আশতলা মোড় ফ্লাইওভারের নিচে চলে যাব। তো এর সামনেই দেখা যাচ্ছে একটা সার্ভিস রোড। তো সেই সার্ভিস রোডের কাজ কত দূর কি এগেছে সেটা দেখানোর জন্য কিন্তু আমি এদিকে চলে আসলাম। আর কাজটা বেশ ভালোই জোর কদমে এগিয়ে গেছে দেখছি, অসাধারণ কাজ হয়েছে বন্ধুরা। আমি তো দেখে অবাকই হয়ে গেলাম, মানে আশা করিনি যে এত তাড়াতাড়ি এই সার্ভিস রোডের কাজ হয়ে যাবে। তো অনেক দাদারাই প্রশ্ন করেছিল যে কলকাতার দিক থেকে আসলে যখন বাতকুল্লা বা বীরনগর যাব তাহলে কি করে ঢুকবো। তো তোমরা এই আশতলা মোড় ফ্লাইওভারের একদম নিচের রাস্তায় আসবে, এসে কিন্তু বাঁদিকের যে সার্ভিস রোড আছে ওটা ধরে কিন্তু আমার বাঁদিকের সাইডে যে আন্ডারপাস আছে, এই যে দেখতে পাচ্ছ, এই আন্ডারপাস দিয়ে কিন্তু আমার এই রাস্তা ধরে ফেলবে। এই সোজা চলে গেলেই কিন্তু সেই রানাঘাট কৃষ্ণনগরের বাইপাস রোড, এদিক দিয়ে তোমরা বাতকুল্লা বীরনগর চলে যেতে পারবে।
আর যদি বাতকুল্লা বিন্নগর থেকে আসো তাহলে কিন্তু এই রাস্তা ধরে তোমরা রানাঘাট শহরের ভেতরে ঢুকে পড়তে পারবে। সেই জন্য কিন্তু এই সার্ভিস রোডটা তৈরি করেছে। তো এই যে কথা বলতে বলতে চলে আসলাম আবার পুরনো চুন্নি ব্রিজের কাছে। তো আজকে আর আমি নতুন চুন্নি ব্রিজ দিয়ে যাবো না, আজকে আমি পুরনো চুন্নি ব্রিজ দিয়েই যাবো। অনেক দাদারাই কমেন্ট করে বলতো যে পুরনো চুন্নি ব্রিজের আপডেট দিতে বা দেখাতে, সেই জন্যই কিন্তু আমি এদিক দিয়ে যাচ্ছি। আর তোমরা কিন্তু আমার মতো এইভাবে এদিক দিয়ে যাতায়াত করবে না, তোমরা যেই লেন চালু আছে সেই লেন দিয়েই যাতায়াত করবে, হয়তো অনেকটা বিপজ্জনকও হতে পারে। তো আমি এখন আবার ডান দিকে টার্ন নেব, নিয়ে কিন্তু আবার এই মেন রোডে উঠে পড়বো। আর আমার সামনে পড়ছে কোর্টমোড় ফ্লাইওভার। আর এখন বেলা প্রায় 8টা সাড়ে 8টা বাজতে চললো, এখন কিন্তু অতটা যানজট নেই আর রানাঘাটে। তো আমি এখানে গাড়িটা স্লো করলাম, ভেবেছিলাম যে বাদিকের লেনটাতে ঢুকে পড়বো, গিয়ে দেখাবো কাজ। পরে দেখলাম এই লেন দিয়ে যেতে যেতেও তোমাদের দেখানো যাবে কাজের কি অগ্রগতি হয়েছে না হয়েছে। তো এই জন্যই আর ওই পাশে লেনে গেলাম না। তা ওইদিকে যা কাজ দেখছি পিচ ঢালার কাজ, এই লেনে যা কাজ হয়েছে পিচ ঢালার কাজ, ওই লেনেও সেই একই রকমের পিচ ঢালা হয়েছে। এছাড়াও দেখছি আমার বাদিকের সাইডে লক্ষ্য করো যে ক্যাশওয়ালের মাঝখানে যে গ্যাপ আছে সেই গ্যাপের মধ্যে কিন্তু মাটি ফিলিং করা হচ্ছে। এছাড়াও বাদিকের ওই সাইডে তো দেখছি যে কংক্রিটের ক্যাশওয়ালের ঢালাই করা হয়েছে। তো সামনে দেখছি আবার কিছুটা কংক্রিটের ঢালাই করা হয়নি, করে দেবে, বেশিক্ষণের কাজ না, এগুলো 1-2 ঘন্টার মধ্যে হয়ে যাবে, যেহেতু মানে অটো মেশিন দিয়ে এই কংক্রিটের ঢালাই করা হচ্ছে এখন। তো সামনে আবার ডাইভারশন পড়ছে, আমাকে আবার বাদিকে নিতে হবে। তো এর আগে যখন এসেছিলাম 10-15 দিন আগে, তখন কিন্তু আমার ডান দিকের লেনটা চালু ছিল এক সাইড দিয়ে, তো এখন আবার এই সাইডের লেনটা চালু করে দিয়েছে। তার কারণ হচ্ছে আমার ডান দিকের সাইডে কিন্তু কংক্রিটের ক্যাশওয়ালের কাজ হচ্ছে, তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে লাইন দিয়ে একদম লোহার স্ট্রাকচার বাঁধা হচ্ছে, এর উপরে কংক্রিটের ঢালাই করা হবে। তো এই যে রানাঘাটের কোর্টমোড় ফ্লাইওভার পার করেই কিন্তু আবার সামনে চলে আসছে রানাঘাটের রেলগেট ফ্লাইওভার। তো পুরো রানাঘাট শহরেই কিন্তু একটা ফ্লাইওভার পার করতে না করতেই আরও একটা ফ্লাইওভার চলে আসবে। তো এই জায়গাটায় তোমাদের একটু স্লো করতে হবে যখন তোমরা এদিক দিয়ে যাতায়াত করবে। এদিক দিয়ে যেহেতু এখনও মানুষজন পারাপার করছে, আর আমার বাদিকে সেই পুরনো সার্ভিস রোড, এই সার্ভিস রোড দিয়ে কিন্তু আগে যাতায়াত করতাম যখন এই ফ্লাইওভারটা চালু হয়েছিল না। তো প্রচুর খারাপ স্মৃতি আছে এইখানটায়, কিন্তু এই সার্ভিস রোড কিন্তু এখন মানে মেরামত করে দিয়েছে, ভালো করে দিয়েছে, প্রায় 10-15 দিন হতে চললো। এর আগের বার যখন আপডেট দিতে এসেছিলাম তখন কিন্তু ঠিক করা হচ্ছিল, আমি বলতে ভুলে গিয়েছিলাম সেদিনের ভিডিওতে। তো যাই হোক, যে উঠে পড়েছে এখন রানাঘাটের রেলগেট ফ্লাইওভারের উপরে। তো আজকের এই কন্ডিশনে কিন্তু আমি যে লেন দিয়ে যাচ্ছি, মানে বাঁদিকের এই সাইডের লেন কিন্তু চালু আছে, আর ডান দিকের সাইডের লেন কিন্তু এখনও বন্ধ আছে। তো বন্ধ থাকার কারণ হচ্ছে ডান দিকের লেনটাতে কিন্তু ফাইনাল লেয়ারের পিচ দেওয়া হবে, তার জন্য কিন্তু বন্ধ আছে। বন্ধ রেখে সব ধুলো বালি নোংরা যা আছে সব পরিষ্কার করছে। মনে হচ্ছে আজকালের মধ্যেই এই ফাইনাল লেয়ারের পিচ ঢালার কাজ শুরু করে দেবে, তারপরেই কিন্তু লেন মার্কিং ও ক্যাশওয়ালের ওপরে পেন্টিং করে দেবে, বেশ দারুণ লাগবে তখন। আর এইসব কাজ শেষ হয়ে গেলে কিন্তু রানাঘাটের রেলগেট ফ্লাইওভারের লুকটা একদম পাল্টে যাবে, দারুণ লাগবে তখন যখন তোমরা এইসব রাস্তা দিয়ে যাতায়াত করবে, ভিউটাও কিন্তু দারুণ আসবে। তো যাই হোক বন্ধুরা, এই তো ছিল আজকে রানাঘাটের 3টে ফ্লাইওভার ও চুন্নি ব্রিজের কাজের আপডেট। কেমন লাগলো আজকের এই ভিডিওটা লাইক ও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর নতুন বন্ধুরা যদি দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো। তো বাই, আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।